আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মৌমাছির চাক পিঠা রেসিপি। এই পিঠাটা এত বেশি জনপ্রিয় হয়েছে যে একবার খাবে সে একেবারে সারা জীবন মনে রাখবে। মৌমাছির চাক এই পিঠাটি বানানোর আগেই চুলাই থেকে শেষ হয়ে যাবে। এত বেশি জনপ্রিয় আর এত বেশি খেতে মজা হয়ে থাকে এই পিঠাটি। প্রথমে লাগবে এখানে 1 কাপ পরিমাণে চিনি। চিনি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, যাতে করে পুড়ে না যায়। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ক্যারামেলটি বানিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে যদি এই ক্যারামেলটি বানিয়ে নেন তাহলে মৌমাছির চাক পিঠাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে পিঠাটা খেতে ভালো হবে না, তিতো হয়ে যাবে। এই তো কথা বলতে বলতে কিন্তু কালারটা চলে আসছে খুব সুন্দরভাবে। এবার এখানে দিয়ে দিতে হবে গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে, দিয়ে তারপর নেড়ে নিতে হবে। এই যে বলক উঠে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে আমি রেখে দিয়েছি। এবার লাগবে আমাদের 3টা ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই কনডেন্স মিল্কটা কিন্তু দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। একেবারে ফোম করা যাবে না, যাতে করে কনডেন্স মিল্ক আর ডিমটা যাতে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে গমের আটা। সাদা যে গমের আটা থাকে সেটা দিয়েছি। আর দিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। দিয়ে দেবো এখানে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচের মতো বেকিং সোডা। এই দুইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন এভাবে করে চেলে নিতে হবে। চালা হয়ে গেলে ভালোভাবে করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার ক্যারামেলের পানিটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলের পানিটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম থাকতে হবে, ঠান্ডা হওয়া যাবে না, কুসুম গরম থাকতে হবে। তো কুসুম গরম অবস্থায় দিয়ে তারপর ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে করে মিক্স করে নেবেন। যত ভালো করে মিক্স করে নেবেন তত কিন্তু এই পিঠাটা পারফেক্ট হবে, মানে জালি জালি হবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যদি আপনি বাটিতে করতে যান সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগে, 40 থেকে 50 মিনিট। আর যদি আপনি ছোট কাপে করতে যান সেক্ষেত্রে কিন্তু 10 মিনিট সময় লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে কাপে করে করলেই সহজ হবে আর খুব তাড়াতাড়িও হবে, যারা খুব শর্টকাটে করতে চান। এই তো দেখেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে জালি জালি হয়ে আসতেছে। তার মানে বুঝে নিতে হবে এটা কিন্তু খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব যে এটা হয়েছে কিনা। কাঠিটা খুব সুন্দরভাবে ক্লিন আছে, তার মানে হয়ে গেছে। এই যে নামিয়ে নিলাম। কথা বলতে বলতে আপনাদের সাথে, এত বেশি সুন্দর হয়েছে। জনপ্রিয় এই খাবারটি কিন্তু ইন্দোনেশিয়ার খাবার, এটা কিন্তু বাংলাদেশি কোনো খাবার না। তবে বাংলাদেশে অনেকেই বানিয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আর আমি প্রথমে ভেবেছিলাম এটা খেতে কেমন হবে আর বানালে বা কেমন হবে। বিশ্বাস করেন চুলার উপর থেকে কিন্তু শেষ হয়ে গেছে, আমার বাচ্চারাও শেষ করে দিয়েছে। এত বেশি মজার ছিল, নরম তুলতুলে মৌমাছির চাক এই পিঠাটি। এই পিঠাটি যদি বানাতে চান অবশ্যই কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে আপনি দেখে দেখে পরবর্তীতে বানাতে পারেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। তো এই তো দেখেন, যখন এটা কামড়ে কামড়ে খাবেন ভিতরটা দেখেন কি সুন্দর।